Hello, herzlich willkommen. Welcome to our channel বাংলা ইজি জার্মান। তো আমরা এই চ্যানেলে A1 থেকে শুরু করে B1 পর্যন্ত সকল গ্রামার আলোচনা করব ইনশাল্লাহ একের পর এক। তো আমরা আজকে A1 এর প্রথম ক্লাস শুরু করছি এবং প্রথম ক্লাসের টপিকটা হচ্ছে ডাস আলফাবেট। আমরা জানি প্রতিটা ল্যাঙ্গুয়েজে কিছু আলফাবেট থাকে। তো ইংলিশে যেমন 26টা আলফাবেট আছে, এইরকমই জার্মান ভাষায় টোটাল 30টা আলফাবেট আছে। 30টা আলফাবেট কি কি? আমরা ইংলিশের যে 26টা আলফাবেট দেখি এ থেকে জেড পর্যন্ত, সেম জার্মানেও আ থেকে সেট পর্যন্ত 26টা আলফাবেট আছে। সরি, ইংলিশে যে 26টা আলফাবেট আছে, জার্মানেও এখানে আ থেকে সেট পর্যন্ত 26টা আলফাবেট আছে এবং এক্সট্রা জার্মানে 4টা আলফাবেট আছে, যেটা আমরা পরে দেখব। তো ইংলিশ আর জার্মান আলফাবেটের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে উচ্চারণে। আমরা যদি উচ্চারণটা দেখি তাহলে বুঝতে পারবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন বোর্ডে আ, বে এগুলো সবই জার্মান যে আলফাবেট সেগুলোই, এবং ইংলিশের মতোই, কোনো পার্থক্য নেই। সো আমরা যদি বলি উচ্চারণের পার্থক্যটা, এর উচ্চারণটা হবে আ, বি এর উচ্চারণ হবে বে, সি এর উচ্চারণ হবে সে, ডি এর উচ্চারণ হবে ডে, ই এর উচ্চারণ হবে এ। সো আমরা দেখতে পেলাম যে এইটা এবং এইটা দুইটা মোটামুটি ডিফারেন্ট উচ্চারণ। একটা এর উচ্চারণ হচ্ছে আ এবং ই এর উচ্চারণ হচ্ছে এ। তারপরে এফ এর উচ্চারণ হবে এফ, সেম উচ্চারণ হবে। জি এর উচ্চারণ হবে গে, জি এর উচ্চারণ হবে গে। এইচ এর উচ্চারণ হবে হা, এইচ হা। আই এর উচ্চারণ হবে ই। জাস্ট লাইক এই ইংলিশে আমরা ই যেভাবে উচ্চারণ করি, এই আই এর উচ্চারণটা হবে ই। এটার উচ্চারণ হবে ইয়ট, ইয়ট। বাংলায় যদি আমি লিখি উচ্চারণটা এরকম হবে ইয়ট। তারপরে এটার উচ্চারণ হবে কা, উচ্চারণটা হবে এরকম কা। এল এর উচ্চারণ এল, সেম থাকবে। এম এর উচ্চারণ এম, এন এর উচ্চারণ সেম এন, এল এম এন, জাস্ট লাইক ইংলিশ উচ্চারণ সেম। ও এর উচ্চারণও সেম ও। পি এর উচ্চারণ হবে পে, পি হয়ে যাবে পে। কিউ এর উচ্চারণ হবে কু, কিউ এর উচ্চারণ কি হবে কু। আর এর উচ্চারণ হবে এর, এর, জাস্ট লাইক এরকম এর। এস এর উচ্চারণ এস, সেম উচ্চারণ হবে এস। টি এর উচ্চারণ হবে টে, অনেকটা টি ডাবল এর মতো টে। ইউ এর উচ্চারণ হবে উ, নট ইউ, এটার উচ্চারণ হবে উ। ভি এর উচ্চারণ হবে ফাউ, ফাউ, ভি এর উচ্চারণ কি হবে ফাউ। ডাব্লুর উচ্চারণ হবে ভে, ডাব্লুর উচ্চারণ হবে ভে। এক্স এর উচ্চারণ হবে ইক্স, ইক্স। ওয়াই এর উচ্চারণ হবে উপসিলন। উচ্চারণটা ওয়াই এর মতোই হয় সেন্টেন্সের মধ্যে যখন বসে বা ওয়ার্ডের মধ্যে যখন বসে, বাট আপনাকে যখন আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে বলবে যে এইটার উচ্চারণ কি, তখন আপনাকে এইভাবে বলতে হবে উপসিলন। বাট যখন আমরা ওয়ার্ডের মধ্যে দেখব ওয়াইটাকে নর্মাল ইংলিশে যেমন উচ্চারণ হয় সেরকমভাবে হবে। এবং লাস্টলি জেট, ইংলিশের জেট, এটার উচ্চারণ হবে সেট, সেট, উচ্চারণ কি হবে সেট। ওকে, সো আপনারা চাইলে আবার ভিডিওটা টেনে উচ্চারণগুলো ভালোভাবে শুনতে পারেন, দেখতে পারেন। এবং আমি যে 26টা লিখলাম, 26টা উচ্চারণ খুবই সহজ। এবং নেক্সট যে 4টা আলফাবেট আছে সেই 4টা কি কি, জাস্ট এ মিনিট, আমি বোর্ডটা মুছে আপনাদেরকে দেখাচ্ছি। সো এর
এর আগে আমরা 26টা দেখছি, ইংলিশের মতোই যে 26টা, এবং বাকি যে 4টা এক্সট্রা স্পেশাল আলফাবেট ইন জার্মান সেগুলো হবে এর উপর এইরকম দুইটা ফোঁটা থাকবে, ও এর উপর এরকম দুইটা ফোঁটা থাকবে, ইউ এর উপর এরকম দুইটা ফোঁটা থাকবে, এবং এইরকম একটা বি এর মতো, কিন্তু বি না, বি এর নিচে এরকম একটা দাগ দিয়ে এরকম একটা স্পেশাল আলফাবেট। সো এগুলো কি? এগুলো হচ্ছে যে যে ফোঁটাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে লাউট। কি বলে? লাউট। সো এটা লাউট, এটা ও লাউট, এটা লাউট, এটা হচ্ছে এস সেট, এস সেট, উচ্চারণটা এরকম, এস সেট। এটা আসলে কি? ডাবল এস। ডাবল এসটা এইভাবে অনেক সময় জার্মানে লেখে, সেটাকে বলে এস সেট। তো এগুলোকে বললাম লাউট, লাউট, লাউট। এগুলোর উচ্চারণটা কিভাবে হবে? এটার উচ্চারণ অনেকটা ইংলিশের এর মতো, এ এ। এটার উচ্চারণ একটু ঠোঁটটা একটু চিকন করে শুরু করে বলবে এইটা একটু চিকন ইউ এর মতো উচ্চারণ হবে এবং এইটার উচ্চারণ এসেট, বা যখন এটা সেন্টেন্সের বা ওয়ার্ডের মধ্যে ইউজ হয় তখন এটার উচ্চারণ অনেকটা এস এর মতোই হয়, কিন্তু একটু লং বা টেনে বলা লাগে, এস। ওকে, সো এটাই ছিল আমাদের আলফাবেটের ক্লাস আজকে। আপনারা চাইলে ভিডিওটা আবার টেনে টেনে উচ্চারণগুলো দেখতে পারেন, এবং অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানেও উচ্চারণগুলো ক্লিয়ার করা আছে, যেটা আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজের আর কি শেখার প্রথম ধাপ বলা যায়, আলফাবেট। ওকে, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আফ উইডারজেন।